Hello. I hope all of you are doing really good, if not great. This is where I am standing in front of office. খুব সকালবেলা right now এখনো 8টা বাজে নাই, I guess 7:45 a.m. in the morning. তো কানাডার লাইফ নিয়ে যদি একটু কথা বলি যে এখানকার টোটাল সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট. হোয়াট ডু আই মিন বাই দ্যাট ইজ যে আমরা যেভাবে কাজ করে অভ্যস্ত, আমরা যেভাবে থেকে খেয়ে অভ্যস্ত, আমরা যেভাবে যা কিছুই করি, ডেফিনেটলি থিংস উইল নট বি দ্য সেম হিয়ার. ফর অ্যান এক্সাম্পল, যে বাংলাদেশে আমি যেখানে কাজ করতে, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, ট্রেনিং, স্পিকিং অ্যান্ড কোচিং, তো বাংলাদেশের ডে লং ট্রেনিং, রাইট, 2 days লং ট্রেনিং, এবং কাইন্ড অফ আমি বলবো নট দ্যাট অর্গানাইজ. আমি যদি কম্পেয়ার করি উইথ ক্যানাডা অর উইথ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, যে অ্যাকচুয়ালি আমাদের দেশ ট্রেনিং প্রোগ্রামগুলো ভার্সাস এখানকার ট্রেনিং প্রোগ্রাম ওয়ে ডিফারেন্ট. সো আমি যদি কোয়ালিটি কম্পেয়ার করি, আমাদের দেশে বেস্ট কাইন্ড অফ ট্রেনার which would match probably 20% of the quality here in Canada in terms of, আপনি শুধু ডেলিভার করলেই হবে না, আপনি শুধু প্রেজেন্টেশন স্লাইড দিলে হবে না, আপনি শুধু এনগেজ অ্যান্ড ফান করলেই হবে না. হোয়াট ইজ দি লার্নিং and how you could apply those learning into the specific environment and situation into the professional life. So it as a simulated work. So this is one kind of difference, যে আমাদের দেশের প্রথাগত ট্রেনিং ভার্সাস এখানকার ট্রেনিং. সো আমাদের দেশে যেমন আপনি ফান করতে পারেন সারাদিন, মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেটা উইচ অ্যাবসলিউটলি ফানের জন্য ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য টাইম যেটা আমি দেখেছি, যেটা আশেপাশে হয় দেখছি, এবং আমিও আই হ্যাভ অলসো টেকেন পার্ট, যে নট কোরিলেটিং উইথ দি প্রফেশন, উইথ দি অর্গানাইজেশনাল গোল, উইথ দি বিজনেস গোল. এইখানে এরকম যদি 10 মিনিটও হয়, দে উইল রেইজ ইউর হ্যান্ড, দে উইল সে ইউ, দে উইল টেল ইউ আউটরাইট, অ্যান্ড দে উইল নট লিসেন টু ইউ. They will challenge you, and they will not bother to leave, and they will not bother also to let you go. সিচুয়েশনটা এরকম. সো আমাদের দেশে ওকে ফাইন ট্রেনিং, হ্যাপি খাওয়া দাওয়া, অ্যাক্টিভিটিস, ফান অ্যান্ড লার্নিং. সো এরকম একটা কনসেপ্ট, বাট হিয়ার ইট ইজ নট. ওয়েন ইউ আর লার্নিং, ইট ইজ এ সিরিয়াস. হ্যাঁ, you have to have fun way. That is a different thing. Fun way. Like right now I'm having fun, I'm also learning. আমি যদি বলি it's learning for me and I'm sharing. But আমি যে কথাটা বলছিলাম, why it is different, যে you cannot only simply put some slides on and give some handouts. No. So totally different. So the lifestyle is different. Of course এখন এখানে as I have said and you all know, যে সব কিছু নিজের মতো, নিজের কাজ নিজেকেই করতে হবে, এভরিথিং. অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস, যে টাইমলি ম্যানার, টাইম ইজ লাইফ. এভরিথিং হ্যাজ টু বি অন টাইম, এভরিথিং হ্যাজ টু বি স্পেসিফিক, এভরিথিং হ্যাজ টু হ্যাভ এ রিগোরাস প্ল্যান, আউটকাম, অ্যাক্টিভিটিস, অ্যাকশন, যেটাকে আমরা বলছি অ্যাকাউন্টেবিলিটি. সো এখানে লাইফে যারা অ্যাকচুয়ালি everybody is struggling. I would say 95 to 98% people here actually struggling very hard, যেটা we cannot think of. কেন আমি think of, আমি যদি কম্পেয়ার করি আমাদের দেশে যারা রিক্সা চালায়, ইভেন যারা মাটি কাটে, হ্যাঁ, আমরা যাদেরকে লেবার বলছি, সো তাদের লাইফ how hard it is, you know it, right? আর so similar kind of hard work is here 98% people goes through. 98% লোক, হ্যাঁ, আর বাকি 2% আপনি বলতে পারেন সেই বাকি 2% হলো এক্সট্রিম, যারা রিচ পিপল, এক্সট্রিম যারা ওয়েলদি, ইভেন তাদেরও নিজস্ব গাড়ির ড্রাইভার নাই. কেমন সেকেন্ড, তাদেরও নিজের কাজ নিজে করতে হয়. মেবি দ্য মিনিস্টার. আমি গতকাল একটা প্রোগ্রামে গেছিলাম, বেসিক্যালি সেই প্রোগ্রামে আমি এখানকার যিনি বাংলাদেশে যাদেরকে বলে মেম্বার অফ দি পার্লামেন্ট, সেই প্রোগ্রামে একটা আমাদের এই কনস্টিটিউশন আমি যেখানে আছি সেই এলাকার মেম্বার অফ দি পার্লামেন্ট সেই প্রোগ্রামে গিয়েছিল. হোয়াট হ্যাপেন্ড, উড ইউ লাইক টু নো?
আমি সেই মেম্বার অফ দি পার্লামেন্টকে নিয়ে কারো কোনো উন্মাদনা দেখি নাই, কারো কোনো সেলফি দেখি নাই। সে খাবারের সময় সে লাইন ধরে সবার যেখানে তার লাইন দাঁড়ানো দরকার সেখানে সে দাঁড়িয়েছে। তার কোনো বক্তব্য, ইভেন তার কোনো বক্তব্য নাই, এটা একটা তার কোনো বক্তব্যের পার্টও সেখানে দেওয়া হয়নি যে না আমাদের ভিতরে উপস্থিত আছেন মান্যবর অমুক তমুক। নো, নাথিং হ্যাপেন, ট্রাস্ট মি। এবং তার সাথে আমি পরিচিত হলাম, কথা বললাম। খুবই ইন্টারেস্টিং পার্ট, তার জন্য আলাদা কোনো টেবিল নাই, আলাদা কোনো ডেজিগনেশন দেওয়া নেই যে মান্যবর এমপি এখানে বসবেন। নো, সো নাথিং। সো দিস ইজ হাউ সিম্পল ইট ইজ। সো এমপি তো বাদ দেন, মিনিস্টার হোক, সিটি মেয়র হোক, ইভেন প্রাইম মিনিস্টার হলেও মনে হয় হ্যাঁ তার জন্য সিকিউরিটি, তার জন্য কিছু প্রোটোকল আছে, কিন্তু তার জন্য কোনো স্পেশালিটি নেই, কোনো ডিসক্রিমিনেশন নেই। সো এখানকার এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে you have to accept as it is. So you have to accept who you are, right? So এই যেমন স্নোফল, সো আমি যদি লাইফের সাথে কম্পেয়ার করি, যে আমি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমি আই এম গিভিং ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং টেস্ট। সো ডেসপাইট আমি বাংলাদেশে 2006 সালে প্রথম গাড়ি কিনেছি, সো 6 সাল থেকে এটা 24 সাল, 18 বছর গাড়ি চালাই। আর আমি তার গাড়ি কেনার 1 বছর আগে থেকে আমি গাড়ি চালাই, 2005 সাল থেকে। সো মোটামুটি 18-19 বছর ধরে গাড়ি চালাই। কিন্তু এখানে এসে লেট মি টেল ইউ, প্রথমে আমাকে নলেজ, এটা সবার, আমাকে আমার ড্রাইভিং লাইসেন্স সারেন্ডার করতে হয়েছে, ওর সেটা ভেরিফিকেশান হয়ে এসছে বাংলাদেশ এমবেসি থেকে, যে লাইসেন্স ঠিক আছে কিনা। আমি নলেজ টেস্ট দিতে হয়েছে। নলেজ টেস্ট মানে অর্থাৎ এখানকার রুলস রেগুলেশনস আমি জানি কি না আমাকে পড়তে হয়েছে। প্রথমবার ফেল করেছি, তারপর দ্বিতীয়বারে গিয়ে পাশ করেছি। হেই, এটা আমি প্রথম একা না, নলেজ টেস্ট অর্থাৎ লিটারেচার আমি জানি কিনা, হ্যাঁ আমি রুলস জানি কিনা, আমি সিম্বল জানি কিনা আমি। সো মোটামুটি অ্যাবাউট হাফ অ্যান আওয়ারের এক্সাম সবাইকে দিতে হচ্ছে। সেরকম নলেজ টেস্ট আমি বলছি কম্পিউটারে অনলাইনে দিতে হবে। রেজিস্ট্রি অফিস বলে, অর্থাৎ সরকারি অফিসে গিয়ে আপনাকে পে করে আপনাকে সেখানকার ডেস্কে বসিয়ে দেবে। সেই নলেজ টেস্টে একবার ফেল করে দ্বিতীয়বার পাস করেছি। এবার তারপর আমাকে লার্নার লাইসেন্স দিয়েছে, লার্নার ক্লাস 7। তারপরে সেই লার্নার লাইসেন্স দিয়ে আমি গাড়ি প্র্যাকটিস করতে পারবো, গিভেন দ্যাট উইথ অ্যান ইনস্ট্রাক্টর, অথবা যার এই 7-এর উপর হলো 5, যার ক্লাস 5 লাইসেন্স আছে সে আমার পাশে থাকতে হবে, আদারওয়াইজ আমি গাড়ি চালাতে পারবো না। সো লার্নার লাইসেন্স, ডেসপাইট 19 ইয়ার্স ঢাকা শহরে বাংলাদেশের ক্রেজি ট্রাফিকে গাড়ি চালাই। সো বুঝতে পারছেন, সো ইন টার্মস অফ আমি অলওয়েজ মানে 2006 থেকে ফুল টাইম আই হ্যাভ কার। সো বুঝতে পারছেন, সো আমি 18 বছর কমপ্লিটলি আমি ঢাকার ক্রেজি রাস্তায় গাড়ি চালাচ্ছি। এখানে এসে নলেজ টেস্টে ফেল করলাম। লেট মি টেল ইউ, আমি যার কাছ থেকে ড্রাইভিং লেসন নিচ্ছি, সো ওই যে প্র্যাকটিস করার জন্য আমি 12 ঘন্টা তার থেকে লেসন নিয়েছি, প্র্যাকটিস। এর বাইরে আমি যার সাথে আমার এক ভাইয়ের সাথে আরও 10 ঘন্টা গাড়ি চালিয়েছি, তার গাড়ি মিনিমাম আরও মানে 10 ঘন্টা তো কমই বললাম। এক সিঙ্গাপুর থেকে এক ভদ্রলোক এসছেন। আপনারা জানেন সিঙ্গাপুরের লাইসেন্স পাওয়াটা কতটা ডিফিকাল্ট। সো ফার আই নো $50,000 ইউ হ্যাভ টু পে ফর দ্য লাইসেন্স, কারণ ওরা লাইসেন্স রেগুলেট করে। এরকম একজন ব্যক্তি সিঙ্গাপুর থেকে এসছে এখানে, এবং সে 7 বার ড্রাইভিং টেস্টে, রোড টেস্টে ফেল করেছে। রোড টেস্ট মানে আপনার সাথে যেমন বাংলাদেশের বিআরটিএ, এই বিআরটিএর মতো যা এখানে অথরিটি, সেখান থেকে একজন এক্সামিনার থাকবে, আপনি গাড়ি চালাবেন, আপনার পাশে বসবে, হি হ্যাজ অল দি টেকনোলজিস উইথ হিম। আপনি গাড়ি মানে এভরিথিং অটো রেকর্ডেড। সো সে আপনাকে এক্সামিন করবে, 45 মিনিটস ড্রাইভ, আপনাকে হাইওয়ে, শহরের ভিতরে, শহরের বাইরে, স্কুলের সামনে, ফিল্ডের সামনে, এখনও কোনো জায়গা নেই, বিভিন্ন রকমের পার্কিং, 4 রকম পার্কিং আপনাকে করতে বলবে। 4 রকম পার্কিং, আপহিল অর্থাৎ পাহাড়ের উপরে এরকম রাস্তা হলে কীভাবে, ডাউন হিল পার্কিং, প্যারালাল পার্কিং। সো এরকম ধরনের অল সর্টস অফ থিংস আপনাকে টেস্ট করবে, দেন ইউ উইল গেট লাইসেন্স, যদি আপনি পাস করেন। সো সিঙ্গাপুর থেকে একজন ব্যক্তি যে 15 বছরের উপরে ওখানে গাড়ি চালায় 7 বার ফেল করছে। আর আমি ধরেন কয়েকবার ফেল করছি অলরেডি, গতকালও ফেল করেছে, আমি 2 বার ফেল করলাম রোড টেস্টে।
সো শুধুমাত্র আমার এখন লার্নার লাইসেন্স দিয়েছে, ডেসপাইট আমি 19 বছর গাড়ি চালাই, আমাকে লার্নার লাইসেন্স দিয়েছে, আমি গাড়ি একা চালাতে পারবো না আনলেস আই পাস অন দেয়ার রোড টেস্ট কোয়ালিটি অ্যান্ড অল অফ দোজ থিংস। সো দিস ইজ হাউ রেগুলেটেড। আমি গতকাল, লেট মি টেল ইউ, একটি কারণে, শুধুমাত্র একটি জায়গায় স্পিড লিমিট ছিল 50, আমি সেটা খেয়াল করি নাই, আমার স্পিড লিমিট 50 ক্রস করে গিয়েছে। অনলি ফর দ্যাট সে আমাকে ফেল করে দিয়েছে। নাম্বার ওয়ান, হাউ টাফ ইট ইজ, অনলি ফর দ্যাট 40-45 মিনিট গাড়ি চালানোর ভিতরে শুধুমাত্র একটা রোডের স্পিড লিমিট আমি ভায়োলেট করেছি, যেটা 50 দেওয়া, আমি সামহাও খেয়াল করতে পারি নাই, ততক্ষণে আমার স্পিড বেড়ে উপরে 50-এর উপরে চলে গেছে, ফেইল্ড। আর ডু ইউ নো হাউ মাচ মানি সেটার জন্য আমার লস হচ্ছে? একবার এক্সাম দিতে গভর্নমেন্টের ফি $200। আপনি তো নিজের গাড়ি এখনই কিনতে পারবেন না, যেহেতু আমি রোড টেস্টে পাস করি না, গাড়ি আপনাকে ভাড়া করে আনতে হবে, সে ভাড়া করতে গেলে $90, তো $300। $300 মানে বাংলাদেশ টাকায় 27,000 টাকা একবার। তারপরে আপনি লেসন নেবেন না ইনস্ট্রাক্টরের কাছ থেকে, 2 ঘন্টার জন্য $100। সো আমি 12 ঘন্টা লেসন নিয়েছি, $600। একবার ফেল করছি, ফেল করার আগে, শনিবারে ফেল করার আগে 4 ঘন্টা লেসন নিয়েছি, $200। আর রোড টেস্টের জন্য $300, $500। সো $500 মানে অলমোস্ট 50,000 টাকা মিনিমাম আপনাকে একবার ফেল করলে আপনার যাচ্ছে। সো প্রতিবার আপনি যখন টেস্ট দিবেন, $200 গভর্নমেন্ট ফি, $90 to $80 to $90 গাড়ি ভাড়া, দেন লেসন। সো যে ব্যক্তি 7 বার ফেল করছে, ইমাজিন দ্যাট। আমি একজন শুনলাম 11 বার ফেল করেছে। সো এটা মুশকিল হলো, আমরা যারা আগে থেকে গাড়ি চালাই তারা এখানে বেশি ফেল করে। ভেরি ইন্টারেস্টিং, ইজ ইট নট? আর যারা নতুন, তারা সব কিছু নতুন শিখছে। যেমন এখানে এক্সাম্পল, স্কুলের সামনে যখন আপনি যাবেন, স্পিড লিমিট 30, আপনি খালি রাস্তা, আপনি 35 হতে পারবেন না। আর যখন ড্রাইভিং টেস্ট নেবে, 35 হলে তো আপনি ফাইন খেয়ে যাবেন। যখন ড্রাইভিং টেস্ট নেবে, আপনি 31-32 হলে আপনি ফেল। সো একটু পরপর, 1 কিলোমিটার পরপর স্কুল, প্লেগ্রাউন্ড, কনস্ট্রাকশন জোন, 30 কিলোমিটার। সো হাউ রেগুলেটেড ইট ইজ। আরেকটা কথা, যেমন হাইওয়েতে 100 কিলোমিটার। সো আমি প্রথম রোড টেস্টে হাইওয়েতে যখন ঢুকছি, তখন আমার ছিল 80 কিলোমিটার স্পিড, তখন এন্টার করেছি। হবে না, যেহেতু আমার সামনে ফাঁকা ছিল, আমি ঢুকছি। সো এরকমভাবে যে কথা থেকে আসলাম, যে হাউ রেগুলেটেড লাইফ হিয়ার ইট ইজ। আমরা যারা বাংলাদেশে থাকি, আসলে স্বর্গে থাকি। মানে all sorts of facilities, all sorts of, there is a chaos, there is a discrimination, there is severe lack in terms of qualities of life, in terms of course, so many things, right? But people in Bangladesh lives in heaven. They can do anything and everything and still সব কিছু করেও তার কোনো কিছু হবে না, মানে সে পার পেয়ে যাবে। কিন্তু আসলে আপনারা যারা বাইরে আসতে চান, সেটেল হতে চান, লাইফ ইজ হার্ড। সো কাম অ্যান্ড বি প্রিপেয়ার টু ফেস দিস হার্ডম্যানশিপ অ্যান্ড স্কিলের এখানে কোনো বিকল্প নাই, কাজের এখানে কোনো বিকল্প না। যে আপনি যে কোনো কাজ করতে পারেন, দ্যাটস ওকে, that's absolutely okay, and you get paid at least very reasonable. But life here is really hard. If you see, I'm just in front of my office door, so আর হয়তো কয়েকদিন পরে এখানে হাঁটু সমান স্নো হয়ে যাবে। আমার হাত এখন মোটামুটি about to be frozen, so I have to quit. Do reach out to me, and thank you for watching. And if there is any questions that you want to ask, reach out to me, send me messages, comment here. I'll be responding to you. Till then, stay well, stay healthy, stay wealthy. Thank you for watching.